করব। একটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু আর একটা হচ্ছে ভূমিকম্প। এই দুইটা বিষয়ে আমরা আজকে পড়ব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকে ক্লাসে আমরা যাই পড়ি না কেন ক্লাস শেষে আমাদের সব মনে থাকবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। বাংলাদেশের জলবায়ু আমরা সাধারণত জানি বাংলাদেশের 6টা ঋতু, ঠিক না? 12 মাসে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6টা। কিন্তু প্রাকৃতিক দিক বিবেচনা করে 6টা ঋতুকে আমরা 3ভাবে ব্যাখ্যা করব। কয়ভাবে ব্যাখ্যা করব? 3ভাবে, শীত, গ্রীষ্ম আর বর্ষা। এর আগে একটা প্রাইমারি কথা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন। মৌসুমি বায়ুর প্রভাবে এটা ক্রান্তীয় মৌসুমি বায়ু নামে পরিচিত। এখন কথা হচ্ছে, স্যার মৌসুমি বায়ু কি? যে বায়ু ঋতুভেদে দিক পরিবর্তিত হয় তাকেই মৌসুমি জলবায়ু বলে। ঠিক আছে, ওকে সবাই আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো, সেজন্য একটু পড়া বলে দিলাম। আগে একটু দেখো, আগে সবাই ইয়া হয়েছে কিনা দেখো, একটু আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু 2-1 আমাকে জানাও। ক্লিয়ার না? ওকে, ফাইন। এবার বলবো আমরা শীত। বাংলাদেশের জলবায়ু হচ্ছে শীত, গ্রীষ্ম এবং বর্ষা। একটা চ্যালেঞ্জ থাকবে সবার প্রতি, সেটা হচ্ছে কি, আমরা যা পড়বো ক্লাসে সবগুলো শিখে ফেলবো। 3ভাবে শিখাবো। একটা ঋতুকে আমি 3ভাবে শিখাবো। যাদের কাছে বিজিএস বিরক্ত লাগে, পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক এবং মজার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন শীতকাল, বাংলাদেশ শীতকাল কিরকম? যে বাংলাদেশ শীতকাল, স্যার বাংলাদেশ শীতকালে বর্ণনা কি? প্রথম বর্ণনা লিখে বিসমিল্লাহ করে, স্যার বাংলাদেশ শীতকালে আমরা জ্যাকেট পরি, অনেক অসুবিধা হয়, সেজন্য আমরা এই যে পেট্রোলিয়াম জেলি লাগাই। এগুলা যদি লেখো নাম্বার পাবে না। এইগুলা না লিখেও খুব ইজিলি শর্টকাটে একেবারে কম সময়ে বেশি জিনিস আমরা শিখে ফেলবো। একেবারে এটা হচ্ছে কম সময়ে আমাদের পটেনশিয়ালিটিটা অনেক বেশি থাকবে। শীতকাল দেখো, শীতকালে প্রথমে একটি কবিতা বলি, কেমন? কবিতা দিয়ে শিখবো প্রথমে। নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ, কোনাকুনি সূর্যালোকে গরম নয়তো বেশ, শীত সাহেবের দস্যি দাপট 29-এ তামে, কমতে কমতে 11-তে দপাস করে নামে, জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে, উত্তরেতে তাপের হার কমে সবাই বুঝে, বাংলাদেশি শীতকাল তাই তো সবাই খুঁজে। ঠিক আছে, আমি কবিতাটা বলে ফেলেছি, আরো অনেকবার বলবো। এবার দেখো আস্তে আস্তে বলি, স্লো মোশনে বলি। নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ। ফারাদে দেখেন তো একটু দেখা যাচ্ছে কিনা এটা। নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ। একটা তথ্য পাইলাম, কোনাগুনি সূর্যালোকে, করোনার তির্যকভাবে কিরণ দিবে, কোনাগুনি সূর্যালোকে গরম নয়তো বেশ, শীত সাহেবের দস্যি দাপট 29-এ তামে, কমতে কমতে 11-তে দপাস করে নামে। ঠিক আছে, এরপর হচ্ছে জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে, সাউথ অ্যান্ড নর্থ। ঠিক আছে, তাহলে টোটাল বাংলাদেশের শীতকালের তথ্য আছে এগুলা। কবিতাটা যাদের কবিতা পড়তে ভালো লাগে না, কবিতা অনেক বেশি মনে হয়, কবিতার পড়াটা যাদের কাছে বিরক্তের মনে হয়, তাদের জন্য আরো 2টা উপায় আছে। আগে প্রাইমারি আমরা তথ্যগুলো মাথার ভিতর নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ, কোনাগুনি সূর্যালোকে গরম নয়তো বেশ। এটা হচ্ছে কর্নার। শীত সাহেবের দস্যি দাপট 29-এ তামে, কমতে কমতে 11-তে দপাস করে নামে, জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে। এই আমার কবিতাটা সবাই বুঝছো কিনা, শুনছো কিনা ক্লিয়ারলি এটা জানাও আগে। দেখি আমার কবিতাটা সবাই শুনছো কিনা সেটা আমাকে জানাও। আমি কি কবিতাটা লিখে দিব? লিখে দিতে হবে না, আমরা যে কনসেপ্ট শিট দিচ্ছি কনসেপ্ট শিটের সাথে কবিতাটা প্রোভাইড করা থাকবে। ওকে, শুনছি স্যার, ঠিক আছে, ওকে ফাইন, ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ভেরি ফাইন। আমি কি কবিতাটা লিখে লিখে পড়াবো নাকি এমনি ডিরেক্ট? আচ্ছা, একটা কবিতা আগে লিখে পড়াই, বাকিগুলা কনসেপ্ট শিটের সাথে আমরা প্রোভাইড করে দিব।
নভেম্বরে শীতের বিয়ে, কিসের বিয়ে? শীতের বিয়ে। ফেব্রুয়ারি শেষ, তাহলে দেখা যাচ্ছে কুনাকুনি, কুনাকুনি। আমরা এতদিন পড়েছিলাম টুনাটুনি, এখন আমরা পড়ব কুনাকুনি। কুনাকুনি সূর্যালোকে গরম নয়তো বেশ, গরম নয়তো বেশ। শীত সাহেবের, কি সাহেবের? শীত সাহেবের দস্যি দাপট, কি দাপট? দস্যি দাপট 29 তামে, 29 তামে। কমতে কমতে, কমতে কমতে 11তে দপাস, কি পাস? দপাস করে নামে। জানুয়ারি আসে যখন, কি জানু? জানু, জানু আসে যখন, জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, কি বেশি লাগে? ঠান্ডা বেশি লাগে। দক্ষিণ থেকে, দক্ষিণ থেকে উত্তরেতে, উত্তরেতে বায়ুর প্রবল বেগে, বায়ুর প্রবল বেগে। দেখো স্যার একটা কথা বলি সবাইকে, বই যারা লিখেছে তাদের অনেক বয়স, তাদের অনেক অভিজ্ঞতা, তাদের অনেক লেখাপড়া, অনেক পড়া আছে, সুতরাং তাদের মতো পুরো বই মুখস্থ করা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, পসিবল না। তাই আমাদের এমন কাজ করতে হবে যেটা আমাদের দরকার হবে, যেটা আমাদের প্রয়োজন হবে, আমরা শুধু সেখানে নক করব। কথা বুঝাতে পারছি? অনেকগুলো তথ্যের ভান্ডার, অনেকগুলো তথ্যের সমাহার, সেই তথ্যগুলো সংক্ষেপে একেবারে সহজ সাবলীল উপায়ে যতটুকু সাধ্যে কুলায় ততটুকুতে আমরা নিজের আত্মস্থ করব। এটা হচ্ছে একটা, এটা ধরো বিজিএস লিটারেচার মনে করো, ঠিক আছে? বিজিএস লিটারেচার, কথা বুঝতে পারছি? তাহলে দেখো তথ্যগুলো এখানে আছে। একটা কবিতা ভালো মতো পড়তে পারলে সবগুলোতে কবিতা আছে, একটা একটা চন্দ্র আছে, একটা একটা সূত্র আছে, সবগুলো দিয়ে ইজিলি বিষয়টা আমরা ইনশাল্লাহ আয়ত্ত করব। নভেম্বরে শীতের বিয়ে, নভেম্বর, ফেব্রুয়ারি, তাহলে লিখব বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল, ঠিক আছে? কেন শীতকাল? স্যার দেখো সূর্য যখন লম্বা হয়ে পড়বে দুপুরবেলা আমাদের গরম বেশি লাগে, কারণ সূর্য মাথার উপরে থাকে। তারপর কিন্তু শীতকালে কেন ঠান্ডা লাগে? কুনাকুনি সূর্যালোকে, সূর্য কর্নার থেকে কিরণ দেয়। সূর্য পৃথিবী আর সূর্যের মধ্যে এমন একটা অবস্থানে থাকে, তখন সূর্য কর্নার থেকে বেশিরভাগ সময় আমাদেরকে কি দেয়? কিরণ দেয়, যার ফলশ্রুতিতে লম্বাভাবে কিরণ দিলে গরম পড়তো, কর্নার থেকে যখন দিচ্ছে ঠান্ডা হচ্ছে। তাহলে কুনাকুনি সূর্যালোকে গরম নয় তো বেশ, যেহেতু গরম বেশ নয় তাই এটা আমাদের কি কাল পড়তেছি আমরা? শীতকাল। ওকে, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। শীতকালে সূর্য তির্যকভাবে বা কোনাকুনিতে কিরণ দেয়। ওকে, তারপর শীত সাহেবের দস্যি দাপট 29 তামে, 29। শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 29 ডিগ্রি সেলসিয়াস। এরপর কমতে কমতে 11তে, 11 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, 11 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, দপাস করে নামে। এরপর জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, জানুয়ারিতে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। কথা বুঝাইতে পারছি? দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে, তখন দক্ষিণে কি হয়? দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে বাংলাদেশের শীতকালে কি কি আছে? বাংলাদেশের শীতকাল আছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের শীতকাল। শীতকালে সূর্য কোনাকুনিভাবে কিরণ দেয়। 2, 3 নম্বর, শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, এই সময় বায়ু দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। কথা বুঝাইতে পারছি? দেখো স্যার কবিতা তো, কবিতা পড়ার একটা স্টাইল আছে, কোন জায়গায় গিয়ে তুমি নিঃশ্বাস ফেলবে, কোন জায়গায় রিদমটা তুলবে, এইটা জানা না থাকলে কবিতা কিন্তু মুখস্থ হবে না। ছোটবেলায় আমরা পড়তাম না আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্বগুড়া, এখনো পর্যন্ত এই কবিতা মনে আছে, যদিও এই কবিতার কোনো আগাগোড়া মিল নেই, কোথায় আম পাতা কোথায় গুড়া, ঠিক আছে? তারপর লিখে দিছি, আমরা সোজাসুজি মুখস্থ করে ফেলছি। এরকম আরো অনেক কবিতা আছে, ক্লাসরুমে দেখা হলে বলবো, আজকে আপাতত এতটুকু সময় কম আমাদের হাতে। তাহলে দেখো আমি কোন স্টাইলে কবিতাটা পড়তেছি, এইটা যদি একবার রিদমে, ওই ছোটবেলা পড়ছি 10 বছর পরও সেটা আমাদের মনে আছে। অনুরূপভাবে যদি আমার কবিতাটা একটু নিজের ভিতর ধারণ করতে পারো, নিজের ভিতর আয়ত্ত করতে পারো, তখন এটা কিন্তু পরীক্ষার সময় অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে। ক্লিয়ার? নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ, কোনাকুনি সূর্যালোকে গরম নয় তো বেশ। শীত সাহেবের দস্যি দাপট 29 থামে, কমতে কমতে 11তে দপাস করে নামে।
জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে। এই এতটুকু পর্যন্ত যে কাদের কাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমাকে জানাও। যেহেতু তোমাদেরকে আমি দেখছি না, তাই তোমাদেরকে আমাকে একটু রেসপন্স করতে হবে। যদি রেসপন্স না করে তাহলে পড়ায় মজা পাবো না। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। এবার যাদের এত বড় কবিতা যাদের ভালো লাগে না, স্যার এত বড় এত সময় নাই, এত লম্বা কবিতা মুখস্থ করার আমাদের টাইম নাই, আমাদেরকে স্যার আরো ইজি করে দেন, এবার তাদের জন্য। ওকে, এবার তাদের জন্য এবার আমরা ডাকবো। যদি লেখার সময় তোমরা না পাও তাহলে তোমরা স্ক্রিনশট নিতে পারবা। লেখার তাড়াহুড়া নেই, লেখার নিয়ে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, স্ক্রিনশটটা তোমরা রাখি দিতে পারবে। এবার দেখো স্যার, এত লম্বা কবিতা স্যার আমি কি করতে পারবো না, আমি এত লম্বা জিনিস পড়ার আর টাইম নাই। রবীন্দ্রনাথ কত দামি দামি কবিতা লিখছে, নজরুল লিখছে, জীবনানন্দ লিখছে, এগুলা না পড়ে আপনার এই যে শীতকালের কবিতা আমি পড়বো, কোনো কাজে লাগবে? যারা এই দৃষ্টিভঙ্গিতে আছো, ফিলোসফিতে আছো, তাদের জন্য লিখবো যে কি, আমরা কি তাকে মনোয়ার হোসেন, মানুষের নাম থাকে মনোয়ার হোসেন, আদৌ করে ডাকে মানাইয়ে, ডাকে না সিটাঙ্গি ভাষায় ডাকে। তো সিটাঙ্গা ভাষা অনেক রোমান্টিক ভাষা, সিটাঙ্গা ভাষায় যত স্পিড আসে, জোশ আসে, অন্য কোনো পৃথিবীর ভাষাতে আসে না। ঠিক আছে, এখন সিটাঙ্গা ভাষা, আমরা তো চিটাগনিয়ান মানুষ, চিটাঙ্গা ভাষা বলতে পারবো। এই কথা বলার একটা কারণ আছে, এই যে আমরা সবচেয়ে বেশি কি করি, বিকৃত করি। আমাদের এখানে 2টা স্টুডেন্ট ছিল, এরা 2জনেই পড়তো, এরা 3 বোন টোটাল। একজনের নাম ছিল সাদিয়া, আরেকজনের নাম ছিল না দিয়া। আমি বলছি 3 নম্বরটা আমাকে আর বলতে হবে না। বলছে কেন স্যার? বলছে কেন, আমি 3 নম্বরটা জানি। বলছে কি বলেন দেখি? বলছে প্রথমেরটা সা দিয়া, তারপরটা না দিয়া, কিছু দেবো না, 3 নম্বরটা বেলা বিস্কুট দিয়া। কথা বুঝতে পারছি? এখন আমি কেন মনার সা দিয়াতে গেলাম এখন বুঝবে। এখন ধরো আমি বলবো একজনকে আদর করে সুহাগ করে বলবো, জানু শুনো, কি বলেছি? জানু শুনো। 29/11 নো এফবি কেন? নো এফবি কেন? আমরা তো সবাই কি করি, ফেসবুক ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কি বলেছি? জানু শুনো। 29/11 নো এফবি কেন? ধরো 29/11 তারিখ 29 মাস, নো এফবি কেন? তাহলে বোঝা যাচ্ছে পড়া এখানকার ভিতর লুকিয়ে আছে, এক লাইনের ভিতর ডাইরেক্ট সব পড়া চলে আসছে ডাইরেক্ট। চাওয়াই চুপাই এত বড় আম, লেবু, কদু সবগুলো একসাথে জুস মিশিয়ে দিয়ে একটা বোতলে নিয়ে আসছি। ঠিক আছে, ককটেল। তাহলে শোনো, জানু শুনো 29/11 নো এফবি কেন? এটা তো মনে থাকবে, জানু শুনো 29/11 নো এফবি কেন? জানু মানে হচ্ছে জানুয়ারি, এসু শুনো, এসু এনু সাউথ নর্থ। ঠিক আছে, আগে সবগুলো আলাদা। 29/11 বোঝাচ্ছে নো এফবি মানে হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, বাংলাদেশের শীতকাল। কেন? কর্নার থেকে সূর্য কিরণ দেয়। ওকে, এরপর জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। তারপর শুনো, সাউথ নর্থ, দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়। 29 সর্বোচ্চ তাপমাত্রা, 11 সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা বলো? জানো শুনো 29/11 নো এফবি কেন? তাইলে এই কথাটা কে বুঝেছে আমাকে বলো, আমি আবার বলবো। 11 নো এফবি কেন? জানো শুনো 29/11 নো এফবি কেন? আমি আবার একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি সবাই যাতে বুঝো। জানো শুনো 29/11 নো এফবি কেন? কথা বুঝতে পারছি? জানু, এই লিখতেছি জানু শুনো 29/11 নো এফবি কেন? দেখো, জানুয়ারিতে কি হয়? শীতকালে সবচেয়ে শীতলতম মাস। এস মানে সাউথ, এনু মানে নর্থ, দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়। 29 সর্বোচ্চ তাপমাত্রা, 11 হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। নো মানে নভেম্বর,
এফবি মানে ফেব্রুয়ারি, কেন মানে কর্নার। কথা বুঝাইতে পারছি? জানু শুনো 29/11-তে নো এফবি কেন। এবার কবিতাতে যখন আসবে নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ, কোনাকুনি সূর্যালোকে গরম নয় তো বেশ, শীত সাহেবের দস্যি দাপট 29-এ থামে, কমতে কমতে 11-তে দপাস করে নামে, জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে। ক্লিয়ার? এক লাইন শিখে যাবে যে ডাইরেক্ট পরীক্ষার হলে, এক লাইন, অনলি ওয়ান, একটা লাইন শিখে আমরা যাব, তারপর সবগুলা লিখে দিব। কথা বুঝতে পারছি? জানু শুনো 29/11-তে নো এফবি কেন, অর্থাৎ 29 তারিখ 11 মাস আমরা কোনো ফেসবুক ব্যবহার করব না। কথা বুঝাইতে পারছি? দেখি এটা কার কার কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা যদি আমাকে রেসপন্স না করো তাহলে আমি যে নাচতেছি, তাহলে নাচের তো জুস উঠবে না, এখানে কোনো সাউন্ড নেই, রিদম নেই, মিউজিক নেই, তারপরেও আমি আমার নাচ চালিয়ে যাচ্ছি। তোমরা বলো আর না বলো, আমি চালাবো। এখন আমার কথা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু জানাও। কথা বুঝতে পারছি সবাইকে? দেখি একটু বলো আমাকে। ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার? এর থেকে আর কি ক্লিয়ার স্যার? বিনিয়ামিন অনি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই দেখো মাঝে মাঝে আমাকে একটু গিয়ারে তুলে দিবে, সেরা সেরা এগুলো বলবে ভাই, বুঝো নাই? ওয়াটারের মতো কথা বুঝতে পারছি। এগুলা যদি না দাও তাহলে হবে না। মজার চলে আমার কাছে ক্লিয়ার। ও রে তহিদ স্যার, আসসালামু আলাইকুম। তহিদ স্যার, জানু শুনছি, ক্লিয়ার হয়েছে। ওরে বাবা, আরে গাদাই ওটা শরম লাগে না আমার? এরকম বলে নাকি আমাকে কেন জানু বলতেছস? স্যার একটু সরান, এসএস নিতাম। এগুলো তো থাকবে। আচ্ছা সরলাম, তুমি এসএস নিয়ে নাও। ওকে ওকে, নিয়ে নিছো? সেরা সেরা, হ্যাঁ এরকম সেরা লিখবে, সেরকম সেরা টেরা এগুলো বলবে, না হলে আমি পড়ার মজা পাবো নাকি? যে সামনাসামনি থাকলে তোমরা তালি মারতে, কি মারতে তালি, আবার তালি সুন্দর করে মারতে না জানলে কিন্তু আরেক রকম হয়ে যাবে। এখন কি আমি নেক্সটটাতে যাব? শীতকাল পড়া ফেলেছি, শীতকাল শেষ, এবার আমরা অন্য কাহিনীতে যাব। আচ্ছা স্যার, আরো একটা জিনিস আছে, শীতকাল শেষ হয়নি এখনই, দুঃখিত, এটা মুছে দিচ্ছি। শীতকালের 3 নম্বর থিওরি, শীতকালের 3 নম্বর থিওরি। স্যার এত লম্বা জিনিসও আমি বলতে পারবো না, এই জানো শোনো এত বড় সেন্টেন্সও বলতে পারবো না, আমাকে আরো শর্টকাট করে দেন, আরো শর্টকাট। আমরা শর্টকাট, ডিজিটাল পৃথিবী। কি পৃথিবী? ডিজিটাল পৃথিবী। দেখো একটা সূত্র পড়বো, NFC 2911 JSN, এটা তো পারবো। NFC 2911 JSN, ডাইরেক্ট থিওরি চলবে যে একেবারে বিদেশি ভাষায়। কি ভাষায়? বিদেশি ভাষায়। NFC 2911 JSN, ওই যে বিজ্ঞানীরা কথা বললেন না মহাকাশের পাতা গিয়ে, আমরা সেরকম করে কথাবার্তা শুরু করে দিব। NFC 2911 JSN, আমি আসি বলবে কি রে তুই এগুলো কি পড়াস? বলো যে বিজ্ঞানীদের ভাষা মুখস্থ করতেছি। কথা বুঝতে পারছি? এই দেখো এটা হচ্ছে শীতকাল, NFC 2911 JSN। তাহলে NFC মানে কে বোঝাই যাচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, সি মানে কর্নার 29 সর্বোচ্চ তাপমাত্রা, 11 সর্বনিম্ন তাপমাত্রা, যে মানে জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস, এস মানে সাউথ, এন মানে নর্থ, বায়ু দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এবার কবিতার সাথে মিলে দেখো, নভেম্বরে শীতের বিয়ে, ফেব্রুয়ারি শেষ, কুনাকুনি সূর্যালোকে গরম নয় তো বেশ, শীত সাহেবের দস্যি দাপট 29-এ থামে, কমতে কমতে 11-তে দপাস করে নামে, জানুয়ারি আসে যখন ঠান্ডা বেশি লাগে, দক্ষিণ থেকে উত্তরেতে বায়ুর প্রবল বেগে। দেখছো কবিতার সাথে বড় সূত্র মিলে গেছে না? NFC 2911 JSN, NFC 2911 JSN। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো? কোনটা ভালো লাগছে, প্রথমে কবিতাটা নাকি ওই যেটা ছন্দ নাকি সূত্র? কবিতা, ছন্দ, সূত্র, কোনটা ভালো লাগছে আমাকে জানাও। কথা বলতে পারছি? এখনই শেষ হবে, ক্লিয়ার হবে। এটা একটা ক্লাস এই মাত্র শেষ শিখে ফেলতে হবে। কারা কারা শিখতে পারছো আমাকে জানাও। স্যার আমার মুখস্থ হয়েছে এরকম বলো। আমি আবার বলি, NFC 2911 JSN, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, সীমানিক কর্নার, সূর্য কোনাগুনি কিরণ দেয়, 29 সর্বোচ্চ তাপমাত্রা, 11 সর্বনিম্ন তাপমাত্রা, যেমানি জানুয়ারি, জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, এস মানে সাউথ, এন মানে নর্থ, দক্ষিণ থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। তারপর আমি যাব ট্রান্সপারেন্ট। ওকে বলো, শিখে ফেলছি স্যার। ওকে ওকে, সবাই রেসপন্স করতে হবে স্যার, তারপরে আমি পড়ায় মজা পাবো। বলো ছন্দ, ছন্দ ভালো লাগছে? হিমেল গো সেন্টেন্স ভালো লাগছে? জানুরটা, ওরে বাবা, শাহ ইমরানের জানুরটা ভালো লাগছে না? পারবো স্যার? আহারে কি হয়েছে অর্ণব? স্যার আমার কোনটা ভালো লাগছে তো দেখা নাই।
আমি শিখে ফেলছি স্যার, ভেরি গুড ভেরি গুড। কে কে শিখছ? তিনটাই স্যার। আপনি সেই অসাম অ্যাকচুয়াল হিরো, বাজি রে বাজি, রবিউল ইসলাম ইমন। আমি মাথা ঘুরে পড়ে গেলে তোর দায় আজকে যে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি নাইস। এবার আমরা পড়ব, আমরা যাব কোথায়? এবার আমরা যাব বর্ষাকাল। কি কাল? বর্ষা। বর্ষা মুছে দিব, মুছে 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 দিব। আমরা এবার শীতের পর যাব কোথায়? বর্ষাকালে। কি কালে স্যার? বর্ষাকালে যাব আমরা। বর্ষাকাল। কি কাল? বর্ষাকাল না, সরি, শীতের পর পর বোঝা আমরা গ্রীষ্মকাল। সিকোয়েন্স অনুযায়ী যে শীতের পর আসবো গ্রীষ্মকাল। সবচেয়ে বাংলাদেশে পৃথিবীর বুকে যদি কোনো সোজা ভাড়া থাকে এখন এটা পড়বো যে, তাহলে আজকে একটা তোমাদেরকে জ্ঞানমূলক উত্তর শিখিয়ে দিই। পৃথিবীর সবচেয়ে সোজা ভাড়া কি? পৃথিবীর সবচেয়ে সোজা ভাড়া হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকাল। উমা, দেখা যাক কি হয় কি হয়। আগে আগে কবিতা পড়বো, তারপর ওই তোমাদেরকে সোজা জিনিসটা শিখাবো যে। তাহলে মার্চ থেকে মেতে কি যে হলো মামা? মার্চ থেকে মেতে কি যে হলো মামা? কি যে হলো মামা? এমন সময় তাকে না যে কুকার গায়ের জামা। কি বিশ্রী কুকা বলো দেখি। এমন সময় তাকে না যে কুকার গায়ের জামা। গরমে কুলে ফেলে আর কি। ঠিক আছে, যেহেতু আমরা গরমকাল পড়াচ্ছি। মার্চ থেকে মেতে কি যে হলো মামা, এমন সময় তাকে না যে কুকার গায়ের জামা। এপ্রিলে কোকা বাবুর গরম লাগে বেশ। কবিতাটা উল্টান একটু। এপ্রিলে কোকা বাবুর গরম লাগে বেশ। এপ্রিলে কোকা বাবুর কি বাবুর গরম লাগে বেশ। 38 আর 21 মিলে 38 আর 21 মিলে গ্রীষ্ম হলো শেষ। 38 আর 21 মিলে গ্রীষ্ম হলো শেষ। আমি অনেকবার বলছি, সবাই সাথে সাথে ধারণ করার চেষ্টা করো ব্রেনে। কালবৈশাখীর কালো জ্বরে। আচ্ছা দেখো, মার্চ থেকে মে, এখন কুকার গায়ে জামা খুলে ফেলছে। সারাদিন কি সে জামা খোলা অবস্থায় থাকবে? তাকে তো জামা পরতে হবে, ঠিক তো? এখন ফেরা দিব। কালবৈশাখীর কালো জ্বরে কোকার বয়স বাড়ে। ওরে বাবা, ওই যে বাংলা সিনেমার মতো আর কি। বাংলা সিনেমা নায়কের ভাই নায়ককে থাপ্পড় দেয়, পরবর্তী ক্যামেরা ঘুরাইলে মাত্র সে বড় হয়ে যায়। এখন বাংলাদেশে গ্রীষ্মকাল আসছে, কালবৈশাখী শুরু হয়েছে। যে কুকা গায়ের কাপড় সুপর সারা ছিল সে বড় হয়ে গেছে। কালবৈশাখীর কালো জ্বরে কুকার বয়স বাড়ে। নিম্নচাপের ঘূর্ণিঝড়ে কি জ্বরে? নিম্নচাপের ঘূর্ণিঝড়ে কাপড় চুপড় পড়ে। তাহলে দেখো এতটুকু ঠিক আছে না? গ্রীষ্মকালে বাংলাদেশে গ্রীষ্মকালে সকল কিছু সোজা, এরকম না? আচ্ছা ঠিক আছে। মার্চ থেকে মেতে কি যে হলো মামা, এমন সময় তাকে না যে কুকার গায়ের জামা। যারা আমার কথাগুলো শুনছো তারা আমার সাথে সাথে মুখে মুখে পড়ো। কবিতা কিভাবে পড়তে হয় যদি রিদমটা আমরা না বুঝি, তাহলে কবিতাটা আত্মস্থ হবে না। আমরা অনেকগুলো উপায় একসাথে ব্রেনে রাখবো। পরীক্ষার হলে যেটা আমাদের দরকার হবে, যেটা আমাদের প্রয়োজন হবে, সেটাই আমরা সেখানে ইউজ করব। মার্চ থেকে মেতে কি যে হলো মামা, বুঝাই যাচ্ছে। মার্চ থেকে, এদিকে দেখা যাচ্ছে কি একটু দেখেন না? মার্চ থেকে মে বাংলাদেশে গ্রীষ্মকাল। এমন সময় তাকে না যে কুকার গায়ের জামা, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে মার্চ থেকে মে মাসে বাংলাদেশে গ্রীষ্মকাল থাকে। এপ্রিলে কোকা বাবুর, এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। এপ্রিল বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে। 38 আর 21 মিলে 38 সর্বোচ্চ তাপমাত্রা, 21 হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে যখন গ্রীষ্মকাল চলে। ঠিক আছে। কালবৈশাখীর কালো জ্বরে, কালবৈশাখী জ্বরের সৃষ্টি হয়। কি বৈশাখীর জ্বরের সৃষ্টি হয়? কালবৈশাখী জ্বর। তারপর নিম্নচাপের সৃষ্টি হয়। কি চাপের সৃষ্টি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। ওকে, কথা বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি নাই? তাহলে দেখো, মার্চ থেকে মেতে কি যে হলো মামা, এই মার্চ থেকে মেতে বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয়। এপ্রিলে কোকা বাবুর গরম লাগে বেশ। এপ্রিল হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস, সবচেয়ে বেশি গরম পড়ে। 38 আর 21 মিলে গ্রীষ্ম হলো শেষ। 38 হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, 21 হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। ক্লিয়ার? তারপর যে বাংলাদেশে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে বাংলাদেশে কালবৈশাখী সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ সৃষ্টি হয় বাংলাদেশে তখন কালবৈশাখী জ্বর সৃষ্টি হয়। সব এলু মেলু উলট পালট করে পেলে
এতটুকু কে কে বুঝেছো বলো, আমি একটু পানি জল পান করব। কে কে বুঝছ? এই যে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত আমাদের অনেক কাহিনী হয়, আসলে হয় না? অনেকে আছে যে ছোটবেলার, আমি কালকে কাকে যেন বলেছিলাম, ছোটবেলার ছবি একটা দিয়ে সে হিরো হতে চাই। ছোটবেলার ছবি কি দেওয়ার আছে? মানুষের জীবনে মানুষ স্মার্টনেস চাই, ট্যালেন্ট শো করতে চাই। এই স্মার্টনেস ট্যালেন্টগুলো সব ছোটবেলায় আছে। কিরকম স্মার্ট করা? সিনেমার নায়করা বেশি স্মার্টনেস শো করে, একটা সিকোয়েন্সে 3-4টা কাপড় চেঞ্জ করে। ছোটবেলায়ও আমরা যেখানে সেখানে কাপড় চেঞ্জ করতাম। এই যেখানে সেখানে কাপড় চেঞ্জ করার মতো কর্মকাণ্ড আমরা করতাম, ছোটবেলায় স্মার্ট ছিলাম, ঠিক না? তারপর দেখো কেউ আমাদেরকে আদর করে এদিকে টানলে উত্তরে এটা হিমালয় পর্যন্ত নিয়ে যাবে, দক্ষিণে এটা বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে যাবে, টান করে মার দিতাম। সাহস, অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে? তারপর দেখো যে কোনো কাজে আমরা অ্যাপ্রিসিয়েশন পেতাম ছোটবেলায়। কিরকম? প্রথম যেদিন এরকম অনেক কষ্ট করে ব্যাকা ঠাকা করে সরিয়ে একটা লিখতাম, ও মা রে, সামনে যারা থাকতো তাদের তালিতে তো আমরা সবাই বেহুশ হয়ে যেতাম, ঠিক না? অর্থাৎ তুমি যে নতুন করে সৃষ্টি করেছো সেটার জন্য পৃথিবী, সমগ্র পৃথিবী তোমাকে তালি দিয়ে সম্ভাষণ জানাচ্ছে। তাহলে ছোটবেলায় আমরা বেশি স্মার্ট ছিলাম না? স্মার্ট থাকতাম, ওই বারবার যে কাপড় চেঞ্জ করতাম, এই কুকো সেই জন্য কাপড় চেঞ্জ করতেছিল। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। আবার দেখো, আবার বলছি, প্রত্যেকটা জিনিস তোমাদের বাসায় কষ্ট করে মুখস্থ করতে হবে না। অনেকে মনে করতে পারো স্যার একটা কবিতা এতবার বলার কি আছে? তুমি যতবার শুনবে ততবার তোমার ব্রেন সেটা নিবে এবং তোমাকে এক্সট্রা আর বাসায় পড়তে হবে না। আমার ক্লাস যখন এই দা এন্ড হবে, তোমারটা দা স্টার্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে দেখো, মার্চ থেকে মেতে কি যে হলো মামা, এমন সময় তাকে না যে কুকার গায়ে জামা, এপ্রিলের কুকা বাবুর গরম লাগে বেশ, 38 আর 21 মিলে গ্রীষ্ম হলো শেষ, কালবৈশাখীর কাল উজড়ে কুকার বয়স বাড়ে, নিম্নচাপের ঘূর্ণিঝড়ে কাপড় চুপড় পড়ে। তাহলে এই কবিতার সামারি কি? এই কবিতার সারাংশ কি? এই কবিতার মূল বিষয় কি? কেন আমরা কবিতাটা পড়লাম? বাংলাদেশের গ্রীষ্মকাল শেখার জন্য। দেখো, তাহলে লিখবো মার্চ থেকে মেতে মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশের গ্রীষ্মকাল। এপ্রিল হচ্ছে বাংলার সবচেয়ে উষ্ণতম মাস। তারপর হচ্ছে 38 সর্বোচ্চ তাপমাত্রা, 21 সর্বনিম্ন তাপমাত্রা। নিম্নচাপের যখন নিম্নচাপ হয় বঙ্গোপসাগরে, তখন বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের কি হয়? সৃষ্টি হয়। ক্লিয়ার কনসেপ্ট? এটা হচ্ছে কবিতা দিয়ে শিখলাম। এবার প্রথমে যে ক্লাস শুরু করার আগে বলেছিলাম, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সোজা পারাটা স্যার শিখে দেন। সবচেয়ে সোজা পারাটা এখনই ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। কি করবো? শিখে ফেলবো। মামা কি মা? মামা 3 21 কেন? 3 21 কেন? দেখছো, এই ফারাক এটা হচ্ছে একটা সরল ব্যাখ্যা পৃথিবীতে আছে। মামা 3 21 কেন? একেবারে সহজ সরল ভাষায় বলে দিয়েছে না? দেখো, মামা মার্চ থেকে মে, মার্চ থেকে মে, বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। মানে এপ্রিল, এপ্রিল হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস। এপ্রিল হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস। 38 সর্বোচ্চ তাপমাত্রা, 21 সর্বনিম্ন তাপমাত্রা। কেমানি কালবৈশাখী, এনমানি নিম্নচাপ। যখন নিম্নচাপ হয় তখন কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। কনসেপ্ট ক্লিয়ার? আবার বলি, মামা 3 21 কেন? মামা 3 তো 24 হওয়ার কথা ছিল, এখন 21 হয়েছে কেন? 21 হয়েছে কেন? কারণ এটা বাংলাদেশের গ্রীষ্মকাল। পৃথিবীর সবচেয়ে সহজ পাড়াটার নাম হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকাল। ঠিক আছে কিনা? বইয়ে কত বেশি তথ্য আছে, এত তথ্য শিকার আমাদের সময় নেই, কিন্তু যেটা মূল বিষয়, যেটা আমাদের দরকার হবে, সেটাই আমরা মাথার ভিতর দিয়ে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কথা বুঝতে পারছি? কম সময়ে বেশি জিনিস, প্রয়োজন মতো জিনিস আমরা ব্রেনে ধারণ করব। কথা বুঝতে পারছি? কারা কারা বুঝছো আমার এই কথা আমাকে জানাবে। আমি আবার একটু বলছি, মামা 3 21 কেন? কি বলেছি? মামা 3 21 কেন? মামা মামা 3টা আছে, মা মা মা। এই আমরা স্মার্টলি ফেসবুকে মেসেঞ্জারে যে ভাষায় লিখি সেই ভাষায় লিখলাম আর কি, মামা 3 21 কেন? ঠিক আছে? ক্লিয়ার?
মামা মার্চ মে, মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। মানে এপ্রিল সবচেয়ে উষ্ণতম মাস, 38 সর্বোচ্চ তাপমাত্রা, 21 সর্বনিম্ন তাপমাত্রা। কেমানি কালবৈশাখী, মানে নিম্নচাপ। যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। কথা বুঝাইতে পারছি সবাইকে? এবার আমাকে একটু রেসপন্স করো, কারা কারা বুঝছো আমাকে একটু রেসপন্স করো। স্যার ওরা লিখতেছে এখানে 1000% কমেন্ট আপ করতে হবে। ওরে বাজি রে বাজি, যে হুই না বাত কি স্যার আপনাকে দেখবো নাকি কমেন্ট দেখবো? স্যার আমাকে দেখো, আমাকে দেখো। এখানে চলে, এখানে ছোটখাটো প্লেস, কি প্লেস, ছোটখাটো প্লেস, নাচতে পারতেছি না। তোমরা যদি না দেখো তাহলে আমাকে কে দেখবে? কথা বুঝতে পারছি? পরে আরো অনেক বাকি আছে কিন্তু। অনেক বুঝছি স্যার, ক্লিয়ার। মাস্টাফি স্যার আপনাকে দেখবো নাকি কমেন্ট দেখবো? বুঝছি স্যার। তারপর স্যার এসএস নিব, এসএস নিবা? তাহলে এগুলো তো ভিডিওগুলো স্যার থাকবে, কি ভিডিওগুলো থাকবে। এরপরেও ভিডিওগুলো না পাইলেও যারা ইনশাল্লাহ আমাদের এখানে আসবে তারা আমাকে যদি ফেসবুকে গ্রুপে মেসেজ দাও, স্যার এটা কি, আমি ইনশাল্লাহ ওখানে আনসারগুলো লিখে দেব। কথা বুঝাইতে পারছি? এবং অনেকগুলো বিষয় আছে কি আমরা কনসেপ্ট শিট যে প্রোভাইড করতেছি, ওই কনসেপ্ট শিটে কিন্তু অনেক কিছুই লেখা আছে, এগুলো হয়তো লেখা নাই, এগুলা কনসেপ্ট শিটে দিবে। আমার কাজ দেখে ফ্যামিলি সবাই হাসতেছে। ও আল্লাহ, আমার তো নিজে হাসি আসতেছে। এই জায়গাটা বড্ড তেল তেলে করে দিছে। কেগুলো উল্টাপাল্টা কমেন্ট করবে না, উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না স্যার। তোমরা আমাকে দরকার হলে সারা লেখো, নাইস লেখো, ফাইন লেখো, অসাম, মেসমারাইজিং, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, যা যা আছে সব লাগবে। উল্টাপাল্টা কমেন্ট করবে না, কারণ আমার মাথা ঘুরে পড়ে গেলে যারা ক্লাস দেখতেছে তারা তো হতাশ হবে। কথা বুঝতে পারছি? ওকে ওকে। তারপর হচ্ছে আমরা এদিকে ভাড়া ফেলতেছি। আচ্ছা যাই হোক স্যার, এখানে শীত গ্রীষ্ম কে কে বুঝেছো বলো? শীত এবং গ্রীষ্ম আমাকে একটু বুঝাইতে হবে। একটু পানি খাওয়া দাও। চন্দ্রগুলাব এসছিল, ওকে জোস, ঠিক আছে। তাহলে দেখো চন্দ্র আবার হচ্ছে, এটা হচ্ছে কি গ্রীষ্মকালে গেল। গ্রীষ্মকাল, এটা মোবাইলটা দিকে, গ্রীষ্মকালেরটা আর বলবো না। এখন আমরা চলে যাব স্যার বর্ষাকালে। কি কালে? বর্ষা। বর্ষাকে, বর্ষা থেকে আমরা কেউ না চিনলে অনন্ত জলিল, কি জলিল? জ্বলন্ত জলিল, ভালো করে চিনে, যে অসম্ভবকে সম্ভব করে। আচ্ছা এটা কি কখনো কখনো সম্ভব, অসম্ভবকে সম্ভব করতে পারে? অনন্ত জলিলের সাথে যদি আমার দেখা হয়, শুধু একটাই কোশ্চেন করবো, মিস্টার অনন্ত তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, দেখি একটা ডিম পেরে দেখাও। সে কি আসলে পারবে? পারবে না, কিন্তু তারপরে বলতেছে সে অসম্ভবকে কি করতে পারে? সম্ভব করতে পারে। স্যার কনসেপ্ট বইটা একটু দিতে হবে। আমরা বলবো স্যার বর্ষাকাল। কি কাল? বর্ষাকাল। জুন থেকে সেপ্টেম্বরে, জুন থেকে সেপ্টেম্বরে এগুলাতেও স্যার আলাদা আলাদা ভাবে তিনটা জিনিস দিব। একটা ছন্দ দিব, একটা কবিতা দিব, এবং 3 নম্বর বারে কি কি দিব? একটা ওই সূত্র দিব। জুন থেকে সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে, জুন থেকে না অক্টোবরে হবে যে স্যার। আচ্ছা জুন থেকে সেপ্টেম্বরে, আচ্ছা একটু দেখি তো বইটা, এটা জুন থেকে অক্টোবর হবে যে, জুন থেকে অক্টোবরে, অক্টোবর হবে স্যার, এটা অক্টোবরে। জুন থেকে অক্টোবরে বর্ষা রানী কাঁদে। কি রানী কাঁদে? বর্ষা রানী কাঁদে। এটা আপনি আমাকে দেন একটু, এটা বর্ষা ভারতেরটা বলে দিচ্ছেন যে উল্টা আসা, এটা না, এটা না। মৌসুমী বর্ষা জুন এলে আসে। মৌসুমী বর্ষা কিসা? মৌসুমী বর্ষা জুন এলে আসে। কি এলে আসে? জুন এলে আসে। অক্টোবরে, অক্টোবরে বরের সাথে, কার সাথে? বরের সাথে কিলকিলিয়ে হাসে। কিলকিলিয়ে, কিলকিলিয়ে হাসে, কিলকিল হয়ে যাওয়া আর কি, কিলকিল হয়ে যাওয়া। ওই যে বলে না, আচ্ছা মাঝখানে একটা জিনিস শিখা যে, ওই যে চিটাঙ্গা ভাষায় বলা যায় হৈশালিকা গড়ার, হৈশালিকা গড়ার বলে না চিটাঙ্গা ভাষা। হৈশালি মানে অস্থিরতা কেন করতেছ, দরবর কেন করতেছ? এই কৈশালী শব্দের উৎপত্তি থেকে, কৈশালী শব্দের উৎপত্তি হচ্ছে স্যার গ্রামীণ মহিলারা কই মাছ, কি মাছ? কই মাছ। কই মাছে কিন্তু আশেপাশে কাটা থাকে, তারা কিন্তু প্রথমে কানগুলা কাটে, কারণ ওরা কান দিয়ে মারে। আমাদের পক্ষে সম্ভব, কোনো আসামি যদি অপরাধ করে বলছে তোর শাস্তি হচ্ছে তুই মানুষকে কান দিয়ে মারবি, মারতে গিয়ে গিয়ে তো এটা চলে যাবে, যাবে না? কই মাছে কিন্তু কি মারে? কান দিয়ে মারে। তাই গ্রামীণ মা বোনেরা কি করে? কানটা কেটে ফেলে। কানটা কেটে ফেলার সাথে এটা তৈলাক্ত, লালাযুক্ত হয়ে যায়, তখন ধরতে পারে না। এই কাটা কানটাকে ভালো মতে ধরার জন্য কি দেওয়া হয়? ছাই দেওয়া হয়। তাহলে একে তো ওর কানটা কেটে ফেলেছে, একটা যন্ত্রণা আছে, তার উপর যখন ছাই দেয় যন্ত্রণা আরো বাড়ি যায়। তখন কই আর ছাই মিলে যে সালাসালিটা হয়,
দিস ইজ কৈশালী। খিসালি কৈশালী, কথা বুঝে নিতে পারছি? ক্লিয়ার? এটা হচ্ছে কিলকিলিয়ে হাসতে এবারে কিল ধরে যাওয়া আর কি ধরে যাওয়া? কিল ধরে যাওয়া। মৌসুমি বর্ষা জুন এলে আসে, অক্টোবরে বরের সাথে কিলকিলিয়ে হাসে। লম্বালম্বি, কি লম্বি? লম্বালম্বি সূর্য কিরণ, কি কিরণ? সূর্য কিরণ পড়ে ভুবন তটে, পড়ে ভুবন তটে। আচ্ছা যাই হোক না, আমি আগে একটা কথা বলেছিলাম, ওইটা এত শেষ করিনি। আমি বলেছিলাম পৃথিবীর সেরা পড়া হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকাল। এই কথার সাথে কারা কারা একমত আগে ওইটা জানাতে হবে, তারপর আমি বাকিটা পড়া পড়বো। বাকি পড়া পড়বো আগে তোমরা কমেন্ট করো, আমাকে জানাও আমার কথা কি ঠিক আছে না ভুল। লম্বালম্বি সূর্য কিরণ পড়ে ভুবন তটে। বৃষ্টিপাতের ফলে তখন অধিক গরম কাটে। কি দিক? অধিক গরম কাটে। তারপর বলেন 5/4 বর্ষায় পড়ে বৃষ্টি। 27-এতে তাকে জানি। তোমরা কমেন্ট করো সবাই, আমি কমেন্ট দেখবো এখন এটা লিখে। 27-এতে তাকে জানি, সবাই জানু। 27-এ তাকে জানি সুপারম্যানের দৃষ্টি। আমরা তো সুপারম্যান হয়ে যাব। সুপারম্যানের দৃষ্টি। 119 বেড়ে বেড়ে 340 হয়, 340 হয়। সুপারম্যানের বর্ষাকালে হবে তোমার জয়। সুপারম্যানের বর্ষাকালে, এটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো, হবে তোমার জয়। হ্যাঁ, এবার আমি কমেন্ট দেখবো। বাংলাদেশের সারা পারা গ্রীষ্মকাল বলেছিলাম, ঠিক আছে কিনা বলো। আমি একমত ভাই, ঠিক আছে। অভিনন্দন স্যার, 0.1% একমত, ঠিক আছে। সুপার কার ফারদিন। আমি স্যার কি স্যার ভাই ক্লাসটা কর পরে বুঝবি কি। ওমারে মা ইফতিকার আহমেদ সোহাইব, তোমার এটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম আমাকে ফার্ম দিবা সবসময়, ঠিক আছে। প্রীতম সেন, এতক্ষণ পর প্রীতম। সিএমএ ওয়ালি, স্যার আর হাসায়েন না, কি বলো? আমি কি তোমাকে কাতু কুতু দিচ্ছি বলো? আচ্ছা যাই হোক, কথা কন ঠিক কিনা বাণীতে তাহেরি। অরে বাজি রে বাজি, এটা হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ কমেন্ট আজকের, ঠিক আছে। এবার এইসব নবীন দলে দলে রাশেদ ভাইয়ের পতাকা। এই না, আমার কোনো পতাকা নেই, কি নেই? পতাকা থাকে সুপারম্যানের, উল্টাপাল্টা ড্রেস পরে সে বলতে পারবো না, সে কোন জায়গায় কি পরে সেটাও জানে না সুপারম্যান, ঠিক আছে। এই যে সুপারম্যানের কথা আসছে, উল্টাপাল্টা পৃথিবীর সব উল্টাপাল্টা ড্রেস, মানে পর্দা করে সামনে, সুপারম্যানের পর্দাটা পিছনে, আরো অনেক কিছু আছে, বলবো না এখন। স্যার 0 একটা কম পড়ছে। কোথায় কোথায় স্যার, কোথায় 0 একটা কম পড়ছে? নাহিদ আদনান, স্যার দাঁড়ান এসএস নিব। আচ্ছা দিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়াচ্ছি। 100% এগ্রি স্যার। ওকে, জয় রাশেদ ভাইয়ের জয়। ও বাজিরে তো স্যার। আচ্ছা যাই হোক, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। একমত না, একমত না। সুমা শুভ্রা, আর স্যার আমি কি করতে পারি তোমার জন্য? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? স্যার আমি তো জানি না স্যার, আর কি আমি আমার সর্বোচ্চ ট্রাই করে চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর জন্য। আর কিভাবে শেখাবো? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর স্যার আমি যাব কোথায় স্যার? এরপর আমি যাব সবাই আমরা আবার পড়াতে ব্যাক আসি। স্যার যদিও আমি হাসি হাসি একটু আনন্দে সহজ সাবলীল ভাবে পড়াচ্ছি, কিন্তু স্যার মনে রাখবে, এটা যখন তোমরা নিজে নিজে পড়তে যাবে তোমাদের যথেষ্ট পরিমাণ বোরিং ফিল হবে। কিন্তু এখন তোমাদের বোরিং লাগছে না, তাই আমরা মজা করবো, জিনিসগুলো ব্রেনেও নিব, আমাদের স্মৃতিতে নিব, স্মৃতির সেলুলয়েডের স্বচ্ছ ফিতায় আমরা এগুলো গেঁথে ফেলবো। ওকে, এরপর আসি। মৌসুমি বর্ষা জুন এলে আসে, অক্টোবরে বরের সাথে কিলকিলিয়ে হাসে, ঠিক আছে। ওকে, এরপর লম্বালম্বি সূর্য কিরণ পড়ে ভুবন তটে, বৃষ্টিপাতের ফলে তখন অধিক গরম কাটে। 5/4 বর্ষায় পড়ে বৃষ্টি, 27-এতে তাকে জানি সুপারম্যানের দৃষ্টি। 119 বেড়ে বেড়ে 340 হয়, সুপারম্যানের বর্ষাকালে হবে তোমার জয়। এখানে আমার একটা সাজেশন আছে। সাজেশন হচ্ছে, আগে শীতকাল এবং গ্রীষ্মকালে যেটা ইচ্ছা সেটা ছন্দ শিক্ষক, সূত্র শিক্ষক, কবিতা শিক্ষক, কিন্তু বর্ষাকালে কবিতাটাই তোমরা শেখার ট্রাই করবে, ঠিক আছে। এখানে বেশি, এই কবিতাটা একটু বেশি ইনফরমেটিভ, তথ্যবহুল কবিতা। মৌসুমি বর্ষা জুন এলে আসে, অক্টোবরে বরের সাথে কিলকিলিয়ে হাসে, লম্বালম্বি সূর্য কিরণ পড়ে ভুবন তটে, বৃষ্টিপাতের ফলে তখন অধিক গরম কাটে। 5/4 বর্ষায় পড়ে বৃষ্টি, 27-এতে তাকে জানি সুপারম্যানের দৃষ্টি। 119 বেড়ে বেড়ে 340 হয়, সুপারম্যানের বর্ষাকালে হবে তোমার জয়। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা জানাও, সবাই ক্লিয়ার কিনা? এবার তথ্যগুলো দেখি। মৌসুমি,
হোয়াই কেন আমি মৌসুমীকে টেনে এই অনন্ত জলিলের ফ্যামিলিতে নিয়ে আসলাম, বর্ষার ফ্যামিলিতে নিয়ে আসলাম? কারণ হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। তথ্য হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। ওকে, ক্লিয়ার। এরপর জুন, এটা হচ্ছে অক্টোবর। জুন থেকে অক্টোবর মাস, প্রথমে হচ্ছে এদিকে লিখছি মৌসুমী, তারপর হচ্ছে জুন থেকে অক্টোবর, তারপর হচ্ছে কিলকিলি হাসে, লম্বা সূর্য কিরণ হচ্ছে একজনকে পাঠানোর দিকে, লম্বালম্বী সূর্য লম্বাভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়? সূর্য লম্বাভাবে কিরণ দেয়, লম্বালম্বী সূর্য কিরণ। বৃষ্টিপাতের ফলে তখন বৃষ্টিপাত হয়, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। ওকে, 5 ভাগের 4 ভাগ বাংলাদেশের যত বৃষ্টি হয় সেই বৃষ্টিগুলোকে যদি আমরা 5 ভাগ করি, এই 5 ভাগের 4 ভাগ বর্ষাকালে পড়ে থাকে, 5 ভাগের 4 ভাগ। ঠিক আছে। 27 হচ্ছে গড় তাপমাত্রা, 119 সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ 340 সেন্টিমিটার, সর্বনিম্ন 119 সেন্টিমিটার। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার। দেখো, মৌসুমী বর্ষা জুন এলে আসে এই মৌসুমী, তাহলে মৌসুমী হবে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। ক্লিয়ার। 2, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল। 3, সূর্য লম্বাভাবে কিরণ দেয়। এখনো কথা হচ্ছে স্যার সূর্য লম্বাভাবে কিরণ দিলে গরম পড়ার কথা ছিল, ওদিকে যাওয়ার বৃষ্টি হচ্ছে, দুইটা একসাথে একটার সাথে একটা কাটাকাটি যাচ্ছে, এই কবিতায় লিখছে জন্য। লম্বি সূর্য কিরণ পড়ে ভুবন তটে, বৃষ্টিপাতের ফলে তখন অধিক গরম কাটে। ক্লিয়ার করে লিখে দিছে একেবারে। 5 ভাগের 4 ভাগ বর্ষায় পড়ে বৃষ্টি, 27 তাকে জানি সুপারম্যানের দৃষ্টি। এটা কবিতা মেলানোর জন্য দিছি আর কি। 27 হচ্ছে গড় তাপমাত্রা, 119 হচ্ছে বৃষ্টিপাতে, সর্বনিম্ন বৃষ্টিপাত হয় রেকর্ড করা হয় 119 সেন্টিমিটার, সর্বোচ্চ হচ্ছে 340 সেন্টিমিটার। এতটুকু কে বুঝেছ বলো? এতটুকু কে বুঝেছ বলো? এরপর আমি একটা সূত্র দিব। কি দিব? এরপর আমি একটা সূত্র দিব। এতটুকু কে বুঝেছ? কারা কারা বুঝেছ কমেন্ট করো। বলতেছি না, বুঝতেছি না, বুঝি মতো রে। আমি হাসি ক্লাস করতেছি, দেখি ফেবুবাসী তাজরিয়া না সারা ক্লাস। এরপর হচ্ছে আবার বুঝছো কিনা আমাকে একটু জানাও, সবাই একটু এই জিনিসটা বুঝছো কিনা জানাও। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখো হোয়াই কেন গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে। তুমি কয়টা, যতটা তথ্য সেখানে আমি শিখছি ততটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ততটা জ্ঞানমূলক প্রশ্নের আমরা আনসার দিতে পারবো, তাই তথ্যগুলো জানা ইম্পর্টেন্ট। শুধু কবিতাটা যদি তুমি যাও, কবিতাটা যদি তোমার মাথায় থাকে, প্রশ্ন যেখান থেকে আসুক না কেন সব তথ্য একসাথে করে জুস বানাই গিলে ফেলবো। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো। এটা নিয়ে আমি যেহেতু এটা একটা বড় কবিতা, তাই এটা একটু সময় নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি। তোমার আমাদেরকে জানাতে হবে ক্লাস শেষে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, শুধু একবার দেখবে হয়ে যাবে। মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ, কলমস্থ, কলমে পর্যন্ত চলে আসতে হবে, ব্রেন না। পরীক্ষার হলে কলম থেকে বের হবে পড়া। কথা বুঝতে পারছি? তাহলে এরকম হচ্ছে কিনা দেখো। এটাতে একটা সূত্র দিব, একটা কি দিব, সেন্টেন্স দিব, এটা ছন্দ দিব, যেটা তোমার ভালো লাগে সেটা। আগে কিন্তু কনসেপ্টটা তোমার মাথায় আসছে কিনা দেখো। ক্লিয়ারলি আমাকেও জানাও। বুঝছি, হ্যাঁ। আমার অনেক ভালো লাগছে স্যার, তোমরা যখন রেসপন্স করতেছো আমার পড়ার অনেক ভালো লাগতেছে। আমি তখন মনে করবো আমার পড়া তোমরা বুঝতেছো। ওকে, আসতে স্যার, আসতে হলে তো স্যার আমি ক্লাস শেষ করতে পারবো না। তোমাদের দীর্ঘক্ষণ সময় হলে তোমাদের একটু বিরক্ত লাগতে পারে, তাই আমি মোটামুটি সময়ের রেঞ্জের ভিতর ক্লাসটা একটু শেষ করতে চাচ্ছি আজকে, এবং শেষে 2-1টা কথা আমি বলবো আজকে। বুঝতে পারছি, শর্টকাট দেন তাড়াতাড়ি। ওকে, নো প্রবলেম। মৌসুমি, এটা তাহলে মুছে দিচ্ছি, কেমন? এটা মুছে দিচ্ছি, এগুলা মুছে দিচ্ছি। শর্টকাট হচ্ছে আগে প্রথমে একটা ছন্দ দিই, কেমন? মৌসুমি দেখে, মৌসুমি দেখে, কি দেখে? যেদিন সূর্য লাল, যেদিন সূর্য লাল 29টি, যেদিন সূর্য লাল 29টি জুস খায়। কি খায়? জুস, মজার জিনিস জুস। ঠিক আছে, জুস খায়। সেদিন 3401199 বৃষ্টিকে কল দেয়। কাকে কল দেয়? বৃষ্টিকে কল দেয়। এটা তো পারবো, এক লাইন।
মৌসুমী দেখে যেদিন সূর্য লাল লাল 29টি জুস খায় সেদিন 340,119 বৃষ্টিকে কল দেয়। ক্লিয়ার? এখন দেখো পড়া আছে এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বাংলাদেশে কি হয়, বর্ষাকাল শুরু হয়। আছে সূর্য লাল লাল মানে লম্বভাবে, সূর্য লম্বভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়? লম্বভাবে। যেদিন সূর্য 27টি হবে, এটা 27টি জুস খায়। 27 মানে গড় তাপমাত্রা 27 ডিগ্রি। জুস দেখো জ্যাউসি, আমি যদিও জুস বলেছি কিন্তু লেখার সময় জ্যাউসি লিখেছি। জুন থেকে অক্টোবর, জুন থেকে কি অক্টোবর বাংলাদেশে বর্ষাকাল। 340 সর্বোচ্চ তাপমাত্রা, 119 সর্বনিম্ন তাপমাত্রা কি হয়, বৃষ্টি হয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? একবার আবার বলি, মৌসুমী দেখে যেদিন সূর্য লাল লাল 27টি জুস খায় সেদিন 340,119 বৃষ্টিকে কল দেয়। বৃষ্টি হয়, বৃষ্টি সব কে বেলেছে? কে? সূর্য মামা। কি মামা? সূর্য মামা। কথা বুঝাতে পারছি? এবার আবার বলি, মৌসুমী দেখে যেদিন সূর্য লাল লাল 27টি জুস খায় সেদিন 340,119। আমরা কত বড় বড় নাম্বার মুখস্থ করি, এটা মুখস্থ করতে পারবো না? 340,119, 340,119 আমি 2বার বলেছি। তোমরা দেখি টেলিফোন নাম্বারটা আমাকে লিখে পাঠাও, 340,119, 340,119। কাকে কল দেয়? বৃষ্টিকে। তাহলে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল আরম্ভ হয়। লাল লাল মানে লম্বভাবে। কিভাবে? সূর্য লাল লাল মানে সূর্য লম্বভাবে কি দেয়, কিরণ দেয়। 27 মানে গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি। কয় ডিগ্রি? 27 ডিগ্রি। জ্যাউসি, জুন থেকে অক্টোবর মাস হচ্ছে বাংলাদেশে বর্ষাকাল। 340,119 সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ হচ্ছে 340 সেন্টিমিটার, সর্বনিম্ন হচ্ছে 119 সেন্টিমিটার কি হয়, বৃষ্টি হয়। ওকে, সেখানে কমেন্টগুলো একটু বড়, কেউ কিছু জিজ্ঞেস করলে আমাকে জানাই, লিখতে। হ্যাঁ, টেলিফোন নাম্বারটা আমাকে লিখে জানাও, 340,119। ওকে, নাইস, 340,119। উমা মাত্র এতজন? আরো লিখতে হবে। সবাই যারা যারা এগুলো বুঝছো লেখো 340,119। আমাকে তারপর কল দিবা, হাই জানু মিস্টার, এগুলো বলি না, আমি বলতে কথা বলছি। ওকে, কল দিয়ে বলো বাবু খাইছো 29 টাকা খাইছি। ভালো 29 টাকা হজম করতে পারবা? 29 টাকা খাইলে গাদা বদস্টিক দিলাইয়ে ফলাইয়ে এতগুলো খাই না, যতটুকু খাইতে হয় ততটুকু খাওয়া যায়। কথা বুঝতে পারছি? ওকে, অসাম, অনেক সেরা। ওরে বাজি রে বাজি। আর আমাদের পাশের বাসার একটা বড় বাবু ক্লাসে জয়েন করছে, বুঝতেছি না উনি এখানে কেন। ও শুধু ক্লাস করুক। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এটা কবিতা ছিল। এখন আমারটা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি কি বলবো। আচ্ছা যাই হোক, পড়াচ্ছি, কবিতা মিলে নাই। ওকে, নাইস। এবার আমি একটা শর্টকাট দিব। সাধারণ কত কাটা হয়েছে? হ্যাঁ, ওকে। এবার এটা আমি মুছে দিচ্ছি, একটা শর্টকাট দিব। এটা শর্টকাট, এটা কি কাট? শর্টকাট। জুম কি? জুম 27 LLT। এটার ভিতর বর্ষাকাল লিখে ফেলবো, যে ডাইরেক্ট বর্ষাকাল শিখে ফেলছি। এটা জুম কি বলেছি? জুম কি? শুনছো সবাই? আসলে তোমরা সামনে নাই তো, আমার রিদমটা আসতেছে না ভালো মতো। যাই হোক, তারপর আমি মনে কল্পনা করছি অনেকেই আমার সামনে আছে। এই জুম 27 LLT, জুম 27 LLT, জুম 27 LLT। এ দেখো জুন থেকে অক্টোবর মাস বাংলাদেশে বর্ষাকাল। মানে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে বর্ষাকাল আরম্ভ হয়। 27 গড় তাপমাত্রা। এল মানে হচ্ছে কি? লম্বভাবে সূর্য কিরণ দেয়। এলটি মানে লো টেম্পারেচার, তখন তাপমাত্রা থাকে কম। তারপর এটার সাথে 340,119 এটা মুখস্থ রাখবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? তাহলে প্রথমেরটা ছিল NFC 2911 JSN, গ্রীষ্মকাল ছিল মামা 321 কেন, বর্ষাকাল হচ্ছে জুন 27 LLT 340,119। কথা বুঝাতে পারছি? 340,119। এতটুকু পর্যন্ত বাংলাদেশের জলবায়ু কার কাছে বোধগম্য, সহজ, সাবলীল, মজার লেগেছে আমাকে কিন্তু জানাইতে হবে। কথা বুঝাতে পারছি? ওকে, একটু আমি এখন কি খাবো? পানি খাবো। পানি তো খাওয়া যায় না, পানি পান করবো। ঠিক আছে, দেখি। ওয়াও, ক্লিয়ার স্যার। ওকে, আমার ভালো লাগছে, ভেরি গুড। এরপর স্যার আমি খুব শর্টকাটে পড়াবো। তোমরা বিরক্ত হচ্ছে কিনা? বিরক্ত হবে না? তাহলে এতটুকু পড়া ক্লিয়ার।
কবিতা বাড়াইলাম, ছন্দ বাড়াইলাম, সূত্র বাড়াইলাম, মোটামুটি বিজিএস অনেক কঠিন বলে যে আজকে কাদের কাদের কঠিন লাগছে। আমি তো ক্লাসে বলি বিজিএস হচ্ছে 32 পৃষ্ঠা, বিজিএস 20টা, এত বড় বই এটা আমার জন্য না, এটা তোমাদের জন্য না, এটা যে লিখেছে তার জন্য। স্যাররা তো অনেক জ্ঞানী, বেশি করে লিখবে তথ্যবহুল, কিন্তু পরীক্ষায় যেহেতু এখন আমরা কমাতে আছি, কিসে আছি, কমাতে আছি, তাহলে কমা থেকে বের হওয়ার জন্য কোরামিন দিতে হবে। কিমিন কোরামিন, এখন আমরা কোরামিন নিচ্ছি, জেগে উঠবো। কি উঠবো? জেগে উঠবো। এবার পড়ব ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। রোমান্টিক এই দুর্যোগ শুরু হইলে এভরিবডি ড্যান্স করে। কি করে? ড্যান্স করে। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক দুর্যোগ হচ্ছে কি কম্প? ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প। এবার যে আসবো, ভূমিকম্প কাকে বলে? পৃথিবীতে কোনো কারণে, বিনা কারণে হোক, অন্য কোনো কারণে হোক, যখন ভূভাগ নেচে উঠে ভূমিকম্প তাকে বলে। কি বলে? পৃথিবীর ভূভাগ কোনো কারণে যদি নেচে উঠে তাকে কি বলে? ভূমিকম্প বলে। কি কম্প বলে? ভূমিকম্প। ওকে, ভূমিকম্পের কারণ আছে, এক লাইন শিখে দিব। যে কয় লাইন? এক লাইন। সবগুলো শর্টকাটেই আমরা আজকে মাথার ভিতরে ইনশাল্লাহ নিয়ে ফেলবো। তাহলে ভূমিকম্পের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ভূমিকম্প তো পৃথিবীর নিচে থেকে হয়। স্যার কোন জায়গা থেকে হয়? নিচে থেকে হয়। যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেখানে বলে ফোকাস। এটা না, ফোকাস। আচ্ছা দেখি বলো তো, আজকে তোমাদের একটা কুইজ দিই, দেখি কারা কারা পারো। ফোকাস, এই ফোকাস এটা সিঙ্গুলার না প্লুরাল? ফোকাস সিঙ্গুলার না প্লুরাল? কে পারবে বলো, আমাকে জানাও। আর যারা সিঙ্গুলার বলবে তাদের তো এটার ব্যাপারে দলিল দিতে হবে, যারা প্লুরাল বলবে তাদের সিঙ্গুলার ফর্মটা আমাকে জানাইতে হবে। কথা বুঝতে পারছি কি? দেখি এটা জানাও। ফোকাস। আমি একটু তাদেরকে পড়া জিজ্ঞেস করি, মানে কি আমি একটু হালকা 1 মিনিট রেস্ট নিচ্ছি আর কি। বলো সিঙ্গুলার, কমেন্ট বক্সে ওপি মেরে দেখি। সালের চড়াছড়ি। আচ্ছা যাই হোক, প্লুরাল তাফহিমুল ইসলাম, প্লুরাল, ফোকাস প্লুরাল। তাহলে সিঙ্গুলার কি হবে এটা বলো? সিঙ্গুলার উত্তর দিতে হবে না? সিঙ্গুলার উত্তর দিতে হবে, এটা হবে উত্তর দিতে হবে। ওকে। আচ্ছা আমি উত্তরটা বলে দিই। স্যার ফোকাসটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলারটা হবে ফোসি। কি? ফোকাসের সিঙ্গুলার হচ্ছে ফোসি, এটা হচ্ছে ফোকাসটা হচ্ছে প্লুরাল। এখানে কেন ফোকাসটা বলার একটা কারণ আছে, সাজান ডাস্টার দাও। এটা হচ্ছে ফোকাসটা হচ্ছে বলার কারণ হচ্ছে যে স্থানে ভূমিকম্প হয়, সেটাকে বলা হয় ফোকাস। আর যেখানে ভূমিকম্পটা অনুভূত হয় সেটাকে বলা হয় এপিসেন্টার বা উপকেন্দ্র। যেখানে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফোকাস। যেখানে ভূমিকম্পটা অনুভূত হয়, যে জায়গায় আমরা ড্যান্সটা মারি, সেটা হচ্ছে এপিসেন্টার বা উপকেন্দ্র। কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো সবার? তাহলে ভূমিকম্পের কারণ, স্যার ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কি জন্য হয়? ভূমিকম্পের কারণ এক লাইন। কয় লাইন? এক লাইনের ভিতর আমরা ভূমিকম্প শিখে ফেলবো। তাহলে যেখানে ভূমিকম্প কি হয়, সৃষ্টি হয়, তাকে ফোকাস বলে। যেখানে ভূমিকম্প অনুভূত হয় তাকে এপিসেন্টার বলে বা উপকেন্দ্র বলে। তাহলে ভূমিকম্প কেন হয়? কারণ ম্যাগের ভিতর, কিসের ভিতর? ম্যাগের ভিতর আলাবুল্লা, কি বলা? আলাবুল্লা বুতের টেকনিক। ম্যাগের ভিতর আলাবুল্লা বুতের টেকনিক। এই লাইনটার ভিতর, এই লাইনের ভিতর সব পাস নিয়ে আসছে। ম্যাগের ভিতর আলাবুলা বুতের টেকনিক। জাস্ট এই লাইনটা যারা শিখবে, এই লাইনে কি বলতে একটা শব্দ বলবো শুধু, এই শব্দগুলো মাথায় রাখলে পুরো মার্কস তুমি পাবে। ম্যাগের ভিতর আলাবুলা বুতের টেকনিক, ঠিক আছে? ম্যাক মানে হচ্ছে ম্যাকমার সঞ্চারণ। আমি বলবো ম্যাকমা কি? ম্যাকমার সঞ্চারণ। তাকে হচ্ছে বিতর। বিতর মানে বৃত্তিশিলা। কি শিলা? বৃত্তিশিলা। আলা মানে আগ্নেয়গিরির লাভা। কি গিরি? আগ্নেয়গিরির লাভা। তারপর হচ্ছে বুলা, কিলা? বুত, টেকনিক। ঠিক আছে, এত তিনটা বলি আগে। ম্যাকমার সঞ্চারণ, বৃত্তিশিলা, আগ্নেয়গিরির লাভা, তারপর হচ্ছে বুলা, আলুডন। বুলা মানে হচ্ছে আলুডন। বুত মানে হচ্ছে বুতকে তাপ বিকিরণ। বুত মানে বোঝাই যাচ্ছে বুতকে তাপ বিকিরণ।
তারপর হচ্ছে টেকনিক, টেকটনিক প্লেট, কিটনিক প্লেট, টেকটনিক প্লেট, এগুলো দেখা যাচ্ছে কি সাধারণ দেখো তো। তাহলে দেখো মেঘের ভিতর আলাবুলাবুতের টেকনিক, মেঘের ভিতর আলাবুলাবুতের টেকনিকের ফলে ভূমিকম্প হয়। কথা বুঝতে পারছি? ম্যাগমা, কিমা, ম্যাগমা, কি বলেছি? ম্যাগমা, গলিত বা আধা গলিত পদার্থ যা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় ম্যাগমা। এটুকু, এটা পরীক্ষা আসে না, ম্যাগমা কি পরীক্ষা আসবে না। তারপরে আমরা একটা বাড়তি জিনিস জেনে রাখছি। তারপর কি বলেছি? এটা গলিত বা আধা গলিত প্রাকৃতিক উপাদান যেখান থেকে সমস্ত ধরনের আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় ম্যাগমার সঞ্চালন। এরকম ম্যাগমার প্রভাবে, ইম্প্যাক্টের ফলে ভূমিকম্প হয়। ওকে, তাহলে ভিতর বৃত্তিশিলা, কি শিলা? শিলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান, কাকর, নুড়ি, বালি প্রভৃতি, এগুলো হচ্ছে এই উপাদানগুলো সমন্বয়ে যা গঠিত হয় তা শিলা। এগুলো যখন নড়াচড়া করে, যেহেতু পৃথিবী অবিরাম ঘুরছে, এই নড়াচড়ার ফলে নড়বে চড়বে কিছু একটা ঘটবে, তাই তোমরা এখন ক্লাস করবে, কোনো নড়াচড়া করবে না। কথা বুঝতে পারছি? বৃত্তিশিলা, এই বৃত্তিশিলার কি হয়? বৃত্তিশিলার নড়াচড়ার ফলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা গুরুত্বপূর্ণ জিনিস বলি, আমরা সবাই বাংলা সিনেমা, কি মা? সিনেমা, আমাদের সবার মা কিন্তু বাংলাদেশে, তারপরে বলছি সিনেমা, ঠিক আছে? সিনেমা না। নায়ক মান্নার কথা কার কার মনে আছে? বলো, কার কার নায়ক মান্নার কথা মনে আছে? আমাকে বলো, কার কার? সাজান লিখতেছে কিনা দেখো, ওরা কমেন্ট দেখো, নায়ক মান্নার কথা কার কার মনে আছে? সে তো চলে গেছে। নায়ক মান্না হচ্ছে বিদ্রোহী মানুষ, এই নায়ক মান্নাকে নিয়ে আসবো যে ডাইরেক্ট এখানে ভূমিকম্পের কারণের জন্য নায়ক মান্না দায়ী, প্রমাণ করে ছাড়বো আজকে নায়ক মান্নার কি কি কারণ। কথা বুঝতে পারছি? ধরো একটা সিনেমায় নায়ক মান্নাকে কি করলো? গুন্ডারা মারতে 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 কবরের ভিতর দিয়ে দিছে, সাথে সাথে কাহিনীতে ঘটে গেছে। এখানে নায়ক মানে কবরে দিছে, আবহাওয়া জলবায়ু পরিবর্তন করছে, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত, এরকম চলে আসছে। দেখছে আকাশে মেঘের কনসার্ট, গ্রুম 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 কনসার্ট হচ্ছে। ওমা, শুধু কনসার্ট না, লাইটও হচ্ছে। আচ্ছা, উপরে কবরের উপরে লাইট হচ্ছে, কনসার্ট হচ্ছে, নায়ক মান্নাকে আর বসে থাকতে পারতেছে? তাই এই কনসার্ট আর এগুলো দেখে নায়ক মান্না কবর ফাটি গ্রুম করে বাইরে গেছে। চিন্তা করে দেখো, পৃথিবীর সব ইমাজিনেশনকে হার মানে ফেলছে না, কবর ফাটি বাইরে গেছে। অনুরূপ ভাবে এই মাটির নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, আগ্নেয়গিরি মাটির তলাদেশে নায়ক মান্নার মতো ঘুমাচ্ছে, হঠাৎ করে যখন মাটি ভেদ করে বের হয়ে যায় নায়ক মান্নার মতো বের হয়ে গেছি, ঠিক আছে? তখন কি হয়? ভূমিকম্প হয়। মাটির তলাদেশে আগুন আছে, আগ্নেয়গিরির লাভা আছে। কি আছে? লাভা। লাভা কি? আগ্নেয়গিরি থেকে নিঃসরিত গলিত পদার্থকে, আগ্নেয়গিরি থেকে নিঃসরিত গলিত পদার্থকে লাভা বলে। আগ্নেয়গিরি থেকে, অর্থাৎ দেখবে তোমরা একটা শ্বাস দিলে দেখবে এরকম আগুনের কতগুলো ফুলকি ধাম ধাম গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, এগুলোকে বলে লাভা। কিবা? লাভা। আর আশেপাশে কিছু বসাইও না, এতটুকুতে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে নায়ক মান্নার কারণ দেখবে, ভূমিকম্পের প্রধান কারণ হচ্ছে নায়ক মান্না। কি? এই তো অসাধারণ সব সব ডায়লগ দেয়, তোমরা আমার চেয়ে ভালো জানবে। একদিন দেখতেছি সে কি বলতেছে, চৌধুরী সাহেবের মেয়ের সাথে তার পরিচয় ছিল, চৌধুরী সাহেবের বাড়িতে গিয়ে সে বলছে, এই চৌধুরী সাহেব বেরিয়ে আয়। ও মারে, কেন? তোর রক্ত দিয়ে আমি গোসল করবো। দেখছো নি কারবার? এদের বাসায় পানি ছিল না, ডাইরেক্ট গোসল করার জন্য চৌধুরী সাহেবকে খাটে খাই ফেলবে। কি ভয়ঙ্কর বিষয়। কথা বুঝতে পারছি? নায়ক মানে খুব ডেঞ্জারাস। কি জারাস? ডেঞ্জারাস। তাহলে আগ্নেয়গিরির লাভার ফলে, আগ্নেয়গিরি মাটির তলদেশে থাকে, যখন মাটি বাইরে হয়ে যায় তখন ভূমিকম্প সৃষ্টি হয়, ভূমি কেঁপে উঠে। ক্লিয়ার? এরপরে ভুয়া আলোড়ন। ভূমি যখন আলোড়িত হয়, যেহেতু পৃথিবী ঘুরতে একটার সাথে একটা দাম লাগে যায়, তখন ভুয়া আলোড়ন হয়। ভূত্বকে তাপ বিকিরণ, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, সবাই জানো। উত্তপ্ত পদার্থ যখন শীতল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যেখানে সংকুচিত হয়ে যাবে সেখানে উপর থেকে দফর করে পড়বে। কি করে পড়বে? দফর করে। এই একটা ভুল কথা বললাম। আমরা বলি না টাঁচ করে সোয়াদ দিব, স্যার এটা ভুল। সোয়াদ দেওয়ার পরে না টাঁচ করবে, ঠিক না? এটা হবে যে চুপার দেওয়ার পরে ঠাস করবে। কথা বুঝতে পারছি? আর একটা হচ্ছে দপর করে ভুজি। কি করে ভুজি? দপর। আচ্ছা স্যার, আগে পড়ছে না দপর করছে? লজিক কি বলে? এটা হবে যে পরে দপর করেছে। আমরা কি বলেছি? উল্টা বলেছি, দপর করে পড়ছে। আজকে থেকে শুদ্ধ ভাষা প্র্যাকটিস করব। চুপার দেওয়ার পরে ঠাস করবে। কি করবে? কি বলেছি বলো, এই কথা কে কে বুঝেছ? পরে দপর করছে। স্যার এর সাথে তোমরা লিখতেছে কিনা দেখো, আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ফারদিন, তুই রিসেন্টলি আচ্ছা এগুলো বলি না স্যার, উল্টে পাল্টা কথা বল। লাভা, নায়ক মান্না ভয়ঙ্কর। আসলে আসলে স্যার নায়ক মান্না ভয়ঙ্কর।
ওকে, জেনে খুশি হলাম। ওকে ওকে, এরপর স্যার দেখো তাহলে ভূমিকম্পের কারণ হচ্ছে মেঘের ভিতর আলাবুলাবুতের টেকনিক। তাহলে ম্যাগমার সঞ্চারণের ফলে ভূমিকম্প হয়, বৃত্তিশিলা নড়াচড়ার ফলে ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির লাভা বিস্ফোরিত হলে ভূমিকম্প হয়, ভূয়া আলোড়নের ফলে ভূমিকম্প হয়, ভূত্বকে তাপ বিকিরণ করলে ভূমিকম্প হয়। টেকটনিক প্লেট, 6টি বড় প্লেট আছে, 6টি ছোট প্লেট আছে। যেমন ধরো গত ইংল্যান্ড বিশ্বকাপ, আমি বলছি ইংল্যান্ডকে বড় ধরনের অপমান করা হয়েছে। বলছে কেন? বলছে প্রথমে বলছে বিশ্বকাপ, কাপ দিছে একটা, বলছে বিশ্বকাপ, বাকি 19টা কার কাছে কেউ জানে না, ঠিক আছে? তাও দিছে কাপ দিছে, এত বড় একটা কাপ দিছে, প্লেট দেয়নি। তাহলে প্লেট গেলে কোথায়? এখানে প্লেট সব চলে যাচ্ছে আর কি। টেকটনিক প্লেট, কি প্লেট? টেকটনিক প্লেট। এরকম বড় বড় 8টা আছে, ছোট আছে 6টা, এরকম তরে তরে সাজানো আছে। পৃথিবী যখন ঘুরে একটা প্লেটের সাথে যখন একটা প্লেটে ঘেঁষাঘেঁষি হয়, একজনের লাগবে কিনলে হয়ে যখন বাড়ি খায়, তখন নিচে এগুলো হয়, উপরে ক্রিয়া বিক্রিয়া ঘটে যায়, ভূমিকম্প হয়। কি কম্প হয়? ক্লিয়ার? সবাই বুঝতেছে কিনা বলো? ম্যাগের ভিতরে আলাবুলাবুতের টেকনিক। বেশিক্ষণ বাড়াবো না স্যার, একটু সময় দাও, আর 2 মিনিট, 2 মিনিট আর 2টা টপিক আছে, এটা পড়া দিব, শেষ করে দিব। ওকে, আমি কি মুছে দিব? এরপর ভূমিকম্পের ফলাফল কি? ফলাফল এইটা এক লাইনে পড়া দিব, বেশি পারবো না আমি, এক লাইনে পড়া দিব। তাহলে দেখো, এটা তো আমি ভুলে গেছি না। ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্প কেন হবে? ফলাফল কি? ফলাফল সুমি দ্বীপ হৃদয়, এক লাইন পড়বো যে, এক লাইন। সুমি দ্বীপ হৃদয় আর ফাটাকেষ্ট। কি কেষ্ট? ফাটাকেষ্ট, দেখছো তো? ফাটাকেষ্ট মাথা নষ্ট। ফাটাকেষ্ট উঁচু নিচু বরফের রাস্তায়, উঁচু নিচু বরফের রাস্তায়, উঁচু নিচু বরফের রাস্তায় দুর্ভিক্ষ দেখলে, কি বৃক্ষ দেখলে? দুর্ভিক্ষ দেখলে ও বাজি বলে। কি বলে? ও বাজি বলে কি করে? ডিজে পার্টি শুরু করে। কি করে? ডিজে পার্টি শুরু করে। এইটার মধ্যে কিন্তু ভাড়া সব চলে আসছে, মনে রাখি, আমি এমনি লিখি নাই। তাহলে কি বলেছি বলো? সুমি দ্বীপ হৃদয় আর ফাটাকেষ্ট উঁচু নিচু বরফের রাস্তায় দুর্ভিক্ষ দেখলে ও বাজি বলে, ডিজে পার্টি শুরু করে। কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে ভূমিকম্পের ফলাফল। দেখো, সুমি মানে সুনামি সৃষ্টি হয়, দ্বীপ মানে সমুদ্র, দ্বীপের সৃষ্টি হয়, হৃদ মানে হ্রদের সৃষ্টি হয়, ফাটাকেষ্ট মানে ফাটলের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? ফাটলের সৃষ্টি হয়। উঁচু সমুদ্রের উঁচু স্থান ডুবে যায়, নিচু স্থান উপরে উঠে চলে আসে, ঠিক আছে? উল্টা ঘটনা ঘটেছে যে বরফখণ্ড উপর থেকে দপাস করে পড়ে। কথা বুঝতে পারছি? তারপর হচ্ছে রাস্তাঘাট ভূমিকম্পের বলে নষ্ট হয়, দুর্ভিক্ষের সৃষ্টি হয়, ঠিক আছে? তারপর হচ্ছে বাজি মানে বাজের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? বাজের সৃষ্টি হয়। ডিজে মানে ডেঞ্জারাস কাহিনী হয়, পৃথিবী উলট পলট হয়ে যায়। কথা বুঝতে পারছি? আবার বলি, সুমি দ্বীপ হৃদয় আর ফাটাকেষ্ট উঁচু নিচু বরফের রাস্তায় দুর্ভিক্ষ দেখলে ও বাজি বলে, ডিজে পার্টি শুরু করে। আবার বলি, সুমি মানে কি? সুনামির সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে। দ্বীপ কি হয়? সমুদ্র দ্বীপের সৃষ্টি হয়, যেহেতু একটা উচ্চ স্থানে সৃষ্টি হয়, সমুদ্র দ্বীপের সৃষ্টি হবে। হৃদ মানে হ্রদ, হৃদয় মানে হ্রদের সৃষ্টি হবে। ফাটাকেষ্ট মানে হচ্ছে কি? ফাটলের সৃষ্টি হবে, যেহেতু ভূমিকম্পের ফলে মাটি এক জায়গায় থাকবে না, স্বাভাবিক অবস্থা থাকবে না, ফাটলের সৃষ্টি হবে। এরপর সমুদ্রের উঁচু স্থানে সৃষ্টি হয়, সমুদ্র তল উপরে উঠে চলে আসে, উঁচু স্থানে সৃষ্টি হয়। সমুদ্র মাঝে মাঝে নিচে নামে যায়, তাহলে সমুদ্র উঁচু স্থান ডুবে যায়। তারপর হচ্ছে রাস্তাঘাট, বরফখণ্ড পতিত হয় রাস্তায়। রাস্তা কি হয় স্যার? রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, যেহেতু ভূমিকম্প হয়, স্বাভাবিক অবস্থায় থাকে না, দুর্ভিক্ষের সৃষ্টি হয়, খাবার দাবার সংকটে পড়ে। তারপর ও বাজি মানে বাজের সৃষ্টি হয়। ডিজে মানে ডেঞ্জারাস, এটা হচ্ছে ডেঞ্জারাস, পৃথিবীতে একটা ভয়ানক রূপ ধারণ করে পৃথিবী। এই জিনিসটা ভূমিকম্পের ফলাফল। শিক্ষা শেষ, 2 লাইনে শেষ। তাহলে কে বুঝেছে বলো? আর একটা শুধু একটা মানে আর 2 মিনিটের পর আছে। এটা কে বুঝেছে বলো? আমাকে বলো, এটা কে বুঝেছ? হাফসা চৌধুরী ডিজে টিচার না? ও বাজি রে না, ও শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, বাড়িতে ফাটাকেষ্ট। আচ্ছা, যাই হোক, মাস বড় দোকান নেই না, সঞ্জনা জাহেদ, লাবিব নুর রাইমান, বুঝছি ডিজে পার্টি হবে, বুঝছি স্যার। মানে পার্টিতে আমাকে দাওয়াত দিবে, কিন্তু কথা বুঝতে পারছি, সাউন্ড বেশি তো বলা দেওয়া যাবে না, আস্তে আস্তে ছোট করে দিতে হবে। ওকে স্যার, এটা কে বুঝছো? সবাই একটু রেসপন্স করো। তোমরা যদি রেসপন্স না করো, তাহলে আমি মনে করবো আমার নাচটা তোমরা দেখছো না ভালো মতো। ওকে,
আর বেশি না, আর সামান্য অল্প কয়েক মিনিট থাকবো, তারপর তোমরা বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। ওকে ওকে বুঝছি স্যার, আজকে স্যার বোঝা শেষ, সবার শেষ, ইমেল ঘোষ। আর বা দেখো এখানের ভিতর আমি কিন্তু আজকে ডেমো ক্লাস নিচ্ছি, কিমো ক্লাস, ডেমো ক্লাস, পুরো জিনিসটা পুরো বই, যারা ক্লাসগুলো করবে বাকি সবগুলো ক্লাস করবে, এরকম অসংখ্য টেকনিক, কবিতা, সূত্র তোমাদের মস্তিষ্কের ভিতর স্থান নেবে। কথা বুঝতে পারছি? তাহলে একটা হচ্ছে কি সিসমিক রিস্ক জোন 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে একটি মানচিত্র তৈরি করেন। সেই মানচিত্রে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করায়, প্রলয়নকারী, বিপজ্জনক এবং লঘু। একে বলা হয় সিসমিক রিস্ক জোন। স্যার এটা পরীক্ষায় প্রায় সময় আসে, আবার মনে রাখবে, সবাই দায়িত্ব মনে করে এটা শিখে নিবে আজকে। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে একটি মানচিত্র তৈরি করেন। সেটাতে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়, প্রলয়নকারী, বিপজ্জনক এবং লঘু। এটাকে বলা হয় সিসমিক রিস্ক জোন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবাই? এরপর দেখো আরেকটা ছোটখাটো জিনিস আছে, ভূমিকম্পের সময় কি হয়, ভূমিকম্পের ফলাফল কি? ফলাফল অনেক মধুর ফলাফল হবে। ভূমিকম্পের হচ্ছে এই ভূমিকম্পের প্রস্তুতি, আবার ভূমিকম্পের চললে কি হবে, ভূমিকম্পের প্রস্তুতি হচ্ছে কি, ভূমিকম্প নাচ হবে। আচ্ছা গান না হলে ভালো লাগবে, তাই একটা রেডিও লাগবে। কি লাগবে? রেডিও চালা দিবে, একটা রেডিওর সাথে রাখতে হবে। আচ্ছা ভূমিকম্পের সময় তো বিদ্যুৎ চলে যাবে, নাচ দেখা যাবে, নাচ দেখার জন্য একটা টর্চ লাগবে। কি লাগবে? তাহলে রেডিও এবং টর্চ লাগবে। তারপর হচ্ছে কি, ভূমিকম্প নাচতে নাচতে যদি কারো ফাটা ভেঙে যায়, স্যাবলান ট্যাবলান এগুলো লাগবে আর কি, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। ওকে, তারপর গ্যাস, বিদ্যুৎ, মেন সুইচ কোথায় জেনে রাখা, সেগুলো বন্ধ থাকলে চালু করে দিব না? আরে না, ভুলে এই কাজ করা যাবে না, খোলা থাকলে বন্ধ করে দিব। এরপর হচ্ছে বাড়ির সুরক্ষিত সবচেয়ে নিরাপদ স্থানটি চিহ্নিত করতে হবে, নায়ক মান আসলে সেখানে লুকে যাব। ওকে, হাসপাতাল, ফায়ার ব্রিগেড সবার ফোন নম্বর রাখবো, মাঝামাঝি শুরু হলে টেলিফোন করে দিব, হাই হ্যালো মিস্টার হাসপাতাল, শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এরপর স্কুলে ভূমিকম্প সম্পর্কে ধারণা দেওয়া, খেলার মাঠে থাকলে দালান কোঠা থেকে দূরে রাখা। এরপর যখন এগুলো হচ্ছে আগের কথা, ভূমিকম্পের আগের প্রস্তুতি, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন আমি কি করবো, নিজেকে ধীরে স্থির শান্ত রাখবো, নো টেনশন। কথা বুঝতে পারছি? দ্বিতীয় নম্বর হচ্ছে সবাই ঘর থেকে বের হয়ে গেছে, এখন সুপার কার ফারদিন বলতেছে না আমি যাচ্ছি ঘরের ভিতর বেলা বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসি, কবে এই কাজ বলেও করা যাবে না। কথা বুঝতে পারছি? কোনো কিছুর লুপে করে যাওয়া যাবে না, এগুলো বই থেকে বদলেছি। কিন্তু বাড়ির বাইরে থাকলে টাটা বাই বাই, আর কখনো দেখা হবে না, দিয়ে দিবে আর কি। কথা বুঝতে পারছি? বহুতল দালানের ভেতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে, বুঝছো তো, কাঠের তলায় লুকে থাকতে হবে, যাতে বিল্ডিং ভাঙি মাথার উপর পড়ে, রাতে না পড়ে কাঠের উপর পড়ে। কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে ভূমিকম্প চলাকালীন। গাড়িতে থাকলে ইঞ্জিন বন্ধ করে রাখতে হবে, পাহাড় উঁচু ডালো জমিতে থাকলে এটা আশেপাশে না থাকা, যাতে ভূমিধস হলে মাথার উপর পড়বে। স্যার এটা হচ্ছে আজকের এতটুকু।